আমরা এই ভ্লাদিমির পুতিনের যে সর্বময় শক্তি, সেই শক্তি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সবাই জানি এই গোটা বিশ্বে পূর্ব ইউরোপের এই দেশ রাশিয়ার ক্ষমতা গোটা বিশ্বে কতটা প্রভাব বিস্তৃত করেছে, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য ক্ষেত্রে জিওপলিটিক্যালি চীন সহ বিভিন্ন শক্তিশালী দেশ অর্থাৎ ড্রাগনের দেশ, তারা কিন্তু রাশিয়ার সঙ্গে থেকেছে বরাবর, এবং ভারত রাশিয়ার সঙ্গে বরাবর থেকেছে বা রাশিয়া ভারতের সঙ্গে বরাবর থেকেছে, সেই ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করেছি সাম্প্রতিককালে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা আমি বলার চেষ্টা করব সেইটা হলো নরেন্দ্র মোদী এবং পুতিনের যে বন্ধুত্বের ইতিহাস, সেই ইতিহাস কতটা প্রাচীন, কতটা গভীর, কতটা শক্তিশালী। পুতিন বা ভ্লাদিমির পুতিন তিনি ভারতে এসেছেন এবং তার এই ভারত সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, সেইটা গোটা বিশ্বে সবথেকে চর্চিত বিষয়। কি সেই বিষয়টি? প্রাথমিকভাবে রাশিয়ার এই সর্বময় কর্তা আসাতে ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে, কী কী স্ট্র্যাটেজিক্যাল মুভ ভারত এইবার নতুন করে ভাবতে পারবে। একদিক থেকে যখন জিওপলিটিক্যালি আমেরিকার সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে বা দৃঢ় হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সংযোগ এবং একসঙ্গে তারা বিভিন্ন রকমভাবে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, সেই ইতিহাস আমাদের অজানা নয়। আমরা দিল্লির এই বিস্ফোরণের ঘটনায় দেখেছি কিভাবে পাকিস্তানের জঙ্গিদের যোগ রয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এইবার যে বিষয়টা ঘটলো বা রাশিয়ার প্রেসিডেন্টের এই যে আগমন, সেই আগমনে ভারত কিন্তু এইবার নিজেকে একটু অন্যভাবে জিওপলিটিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করবে।